34 জুলাই যে অনুষ্ঠানটা আজকে এখানে আসছি, এখানে আসে আমার অনেক ভালো লাগতেছে। ঈদের দিনের মতো মনে হচ্ছে আমার কাছে। আজকে এসেছি ওই দিনের উল্লাসটা উদযাপন করার জন্য, কারণ ওই দিন ওটা বকেয়া রয়ে গেছে আমাদের, এই জন্য। আমরা যে প্রত্যাশা করেছি, প্রত্যাশা অনুযায়ী সেই সফলতার মুখ এখনো দেখিনি। আজকে 36শে জুলাই, এই জন্য গত বছরের এই আমার ছেলে ছোট ছিল, ছেলেকে মা, আমার স্ত্রী, আমার ভাগ্নি ভাস্তি সবাই সহ এসেছি। আজকের এই দিনে ছিলেন কোথায়? আমরা মিরপুরে ছিলাম, মিরপুরের বাসিন্দা। কেমন ছিল সেই দিনের চিত্র? সেদিনে দুই রকম চিত্র ছিল। একরকম চিত্র ছিল আপনার আনন্দের ছিল, আবার পরবর্তীতে আবার একটা আতঙ্কের মুহূর্ত তৈরি হয়েছিল, একটা থানাগুলায় প্রবলেম হয়েছিল। আমি তো মিরপুর ছিলাম, বাসায় ছিলাম, বাট নিউজ দেখতেছিলাম। সো আমরা তো সবাই এক্সাইটেড ছিলাম যে আনন্দ মিছিল করব। আমি রেডিও হয়েছিলাম আনন্দ মিছিল করার জন্য, বাট পরে যখন আসলে মিরপুরে তো অনেক গোলাগুলি হয়েছিল ওই দিন, সো এই জন্য আর আমরা বাসা থেকে বের হই নাই। যা আনন্দ উল্লাস আমরা বাসায় করেছি, আর বের হওয়া হয়। আজকে এসেছেন মূলত, আজকে কি হতে পারে, হবে এখানে কেন এসেছেন? আজকে এসেছি ওই দিনের উল্লাসটা উদযাপন করার জন্য, কারণ ওই দিন ওটা বকেয়া রয়ে গেছে আমাদের, এই জন্য। আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমরা বাড্ডা রামপুরাতে আমরা এখানে আমরা আন্দোলন করছি সেই 5ই আগস্ট। আমাদের ওইদিকে তো গুলি করতো, আমরা হেলিকপ্টার দিয়ে গুলি করতো, গ্যাস ফেলতো, আমরা দৌড়ে দৌড়ে বিল্ডিংয়ে গেছি, আবার রাস্তায় গেছি, আবার গুলি করতো। মানে সেই দিনের দিনগুলো তো ভুলতে পারি না। সেই দিনটাকে স্মরণ করে আজকে এই 34 জুলাই যে অনুষ্ঠানটা আজকে এখানে আসছি, এখানে আসে আমার অনেক ভালো লাগতেছে। ঈদের দিনের মতো মনে হচ্ছে আমার কাছে। সব মিলে এখানে আমার কাছে খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমাদের আনন্দ এবং বেদনা দুটোটাই আছে আজকে। 2000-এর মতো কম বেশি যেটা হবে, যেটা ছাত্র জনতা যারা মৃত্যুবরণ করেছে, শহীদ জীবন যাপন করছে, এবং যারা জীবন মৃত্যু আছে আপনার হসপিটালে, তাদের জন্য তো আসলে আজকের আমাদের আমার বেদনা, ব্যথিত বেদনা। আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে, যেহেতু 16 বছর ধরে একটানা চলে গেছে স্বৈরশাসন। একবারে তো সম্ভব না সব কিছু মানে সংশোধন করা, তবে সময় দিলে আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা সেই আশাবাদী। আমরা যে প্রত্যাশা করেছি, প্রত্যাশা অনুযায়ী সেই সফলতার মুখ এখনো দেখিনি। কারণ প্রত্যেকটা সেক্টরে পিয়ন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত স্বৈরাচারের দোসররা জায়গায় জায়গায় ঘাঁটি ঘিরে বসে আছে। বর্তমান সরকারে সুষ্ঠুভাবে এবং তাদের পরিবেশ সৃষ্টি করে না কাজ করার জন্য ব্যাঘাত তৈরি করছে। আমরা চাই প্রত্যেকটা স্তরকে রিটেবল এবং ক্লিন করে এবং নির্বাচনের জন্য দেশটাকে প্রস্তুত করে। মানিক মিয়া ভিডিওতে সাইমমের সঙ্গীতের মাধ্যমে পর্দা উঠে গেল 36শে জুলাইয়ের আজকের এই অনুষ্ঠানের সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা সহ ঢাকার বাহিরেও বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে শুরু করে।